আচ্ছা, তো এখানে ওই তো আপনার টাকা ওইভাবেই তুলতে হবে। পে ওনার আসবে, পে ওনার থেকে আপনার যে কোনো জায়গায় ব্যাংকে আপনার ট্রান্সফার দিতে পারেন। এটা সিম্পল, এটা কোনো ঝামেলা নেই, ওয়ান ক্লিকের ব্যাপার। একদিন আপনি আজকে টাকা উইথড্র দিলে ম্যাক্সিমাম 48 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত আপনার সময় নেবে। 72 ঘন্টা পরে আপনার লোকাল অ্যাকাউন্টে আপনার টাকা জমা হয়ে যাবে। স্যার এরপরে আপনি একটা পেনের অ্যাকাউন্ট দিয়ে কি স্যার ওই যে ফ্রিল্যান্সার ফাইবারে করা যাবে না, সব আলাদা জায়গায় আলাদা করতে অ্যাকাউন্ট? পারবেন, সব জায়গায় করতে পারবেন একটা দিয়ে। আলাদা আলাদা করতেই পারবেন না, আপনি কেমনে করবেন? একটার বেশি তো একাধিক করাই যাবে না। আচ্ছা। আচ্ছা, আমি একটু পরের লেভেলেতে আসি। বেসিক লেভেলগুলোর কথা না বললেই হয়, এটা সিম্পল। আমি আপনার freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে মূলত আপনার যে কাজগুলো করবেন, মূলত সেটা হলো যে আপনারা অবশ্যই আওয়ারলি বেসিসের কাজগুলো করবেন। এখানে দুই রকমের কাজ আছে, একটা হলো আওয়ারলি বেসিসের কাজ, একটা হলো ফিক্সড প্রাইজের কাজ। যে বাম পাশে দেখতে পাচ্ছেন ফিক্সড প্রাইস, ফিক্সড প্রজেক্ট, আওয়ারলি প্রজেক্ট। ফিক্সড প্রজেক্টের কাজগুলো যদি আপনি করেন, সেই কাজের লায়াবিলিটিস freelancer.com নিবে না টাকা আপনার পাওয়ার ক্ষেত্রে। যদি আওয়ারলি বেসিসের কাজগুলো করেন, সেটার লায়াবিলিটিস freelancer.com নিবে। আপনি যে বায়ারের কাজ করছেন, সে বায়ার যদি টাকা নাও দেয়, আপনি freelancer.com আপনার টাকা পরিশোধ করতে বাধ্য। বাট ফিক্সড প্রাইজের কোনো কাজ freelancer.com সেটা লায়াবিলিটিস নিবে না। তো যেহেতু নিবে না, সেহেতু আমরা ওই কাজগুলো না করাটাই বেটার। আর যদি ট্রাস্টেড না হয় আপনার বায়ার, প্রথম শুরুর দিকেই আপনি একটা $100 $200 একটা বড় প্রজেক্ট একটা কাজ করলেন, দেখলেন কষ্টই গেল বৃথা, আপনি টাকা পাইলেন না, তখন আপনার মোটিভেশনাল হিউম্যানিটি কমে যাবে। তো দ্যাটস ওয়াই আপনার আহ, প্রথম শুরুর দিকে কম করেন, আওয়ারলি বেসিস করেন। হ্যাঁ, আওয়ারলি বেসিসে কাজ করবেন। এখান থেকে এদের সিলেক্ট করবেন আওয়ারলি বেসিসের প্রজেক্ট। যে দেখেন এসইও মার্কেটিং, এসইও ফর মাই ওয়েবসাইট, $1 থেকে $6 এগুলোর পেমেন্ট আছে। আবার আপনি চাইলে এসইও ফর মাই সাইট, যে এটা ওপেন করেন, এই যে দেখুন কাজটা কি। কাজটা হলো যে আপনার 54 জনে অলরেডি বিট করছে, 54 বিটস। অ্যাভারেজ বিট $US $5 করে অলরেডি অ্যাভারেজ বিট করছে পার আওয়ার। প্রতি ঘন্টায় $5 করে ডিমান্ড করছে। প্রজেক্ট বাজেট $2 থেকে $8। বায়ার আপনাদেরকে দিতে রাজি আছে $2 থেকে $8 মধ্যে দিবে। এর বেশি হলে কেউ বিট করলে তাকে নেওয়ার পসিবিলিটি নাই। আহ, এখানে একটা জিনিস খেয়াল করেন, মেক ওয়েবসাইট মোর ভিজিবল অন সার্চ ইঞ্জিনস, খুব একটা তারা কন্ডিশনস দেয় না, শুধু একটা কন্ডিশন স্যার দিয়ে। বিট স্যার বিট যদি বেশি হয়, তারপরে যদি বিট করা হয়, তাহলে তো কাজ পাওয়া অসম্ভব ব্যাপার। মানে বিট যদি 1 থেকে 3 বা 4 5-এর মধ্যে হয়, তখন মানে ওই বিট 1 থেকে 3 4-5 মধ্যে কোনোটাই থাকবে না, এটা আপনাকে তাহলে সারাক্ষণ এরকম বসে থাকতে হবে। এইটা আর একটা ব্যাপার হলো যে যারা বিট করছে এখানে, এটা হলো যে চাকরির মতন। আপনার 100 সিভি করলে সেখান থেকে সিভি সিভি সর্ট আউট করে, সেই সিভি সর্ট আউট করে সেখান থেকে আপনাদের সিলেকশন করবে। বিষয়টা যে শুরুতে আপনি এখন অ্যাপ্লাই করছেন আপনাকে দিয়ে দিবে, ও কিন্তু না। ওই বায়ার কিন্তু এখন অনলাইনেও নেই। হ্যাঁ, আপনাকে এখানে যারা এখানে অ্যাপ্লাই করছে, আদৌ বায়ার এই অ্যাপ্লাই সবগুলো দেখছে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এটা ডিপেন্ড করতেছে বায়ারের মর্জির উপরে। এটা লটারির মতন বা বলা যায় এক ধরনের। এখানে প্রত্যেকটা বায়ারে কিন্তু সে পোর্টফোলিও দেখবে এখানে ঢুকে। যারা ভালো বায়ার তারা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির পোর্টফোলিওতে ঢুকবে। এই যে ইন্ডিভিজুয়াল ব্যক্তির এখানে ঢুকে ঢুকে সে দেখবে যে সে এর আগে কি কাজ করছে, তার এক্সপিরিয়েন্স আছে কি নাই। এই যে দেখেন, হ্যাঁ, সে কি কাজ করছে করে যে দেখো তার রেটিং কত, 4.8 রেটিং আছে, রিভিউজ আছে কতগুলা। হ্যাঁ, তারপরে তার অ্যাভারেজ আর্নিং হলো $10 পার আওয়ারে। এই জিনিসগুলো দেখি কিন্তু বায়ার, এই যে দেখুন তার পোর্টফোলিও দেওয়া আছে, সে কি কি কাজ করছে কি করছে না। তো এইগুলো দেখি কিন্তু বায়ার মূলত সিলেকশন করবে। আর আরেকটা জিনিস হলো যে যারা নিউ কামার তাদের জন্য যেটা বেস্ট, সেটা হলো যে অনেকেই যে ভুলটা করে যে আপনি নতুন তাই বলে আপনি সবচেয়ে কম রেটে টাকা দিয়ে আপনি বিক্রি করবেন না। আপনি যদি এখানে মনে করেন যে আপনি $2 দিয়ে কাজ শুরু করবেন, অফার করলেন না, $2 বললেই যে সেই জন্যই যে আপনাকে বায়ার কাজ দিবে তাও কিন্তু না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মেইনলি বেসিক্যালি টিপস মেইনলি বেসি একটু আপনার মিউট করে রাখেন। নর্মালি আপনাদের যেটা টিপস সেটা হলো যে আপনার স্ট্যান্ডার্ড রেটই আপনি রাখবেন। আগে দেখে নেবেন যে এভারেজ বিট কত, আপনি ওই ডলারটাই আপনি পে করবেন, এখানে মেনশন করবেন অ্যাপ্লাই করার ক্ষেত্রে।
আর মেক ওয়েবসাইট মোর ভিজিবল অন সার্চ ইঞ্জিন যে কথাটা সে লিখছে, আর কিছু কন্ডিশন দিচ্ছে, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। অনেকেই যেটা করে এগুলো কিছু লেখাটাকে না দিয়ে ডাইরেক্ট বিট অন দিস প্রজেক্ট করে সেন্ড করে দিয়ে দেয়। এটা করা যাবে না, আপনাকে আগে সব পুরো স্টাডি করতে হবে যে বিট অ্যাভারেজ বিট কত করছে, কতজন বিট করছে, তারা কত করে রেট দিছে, তাদের অবস্থান কি, এগুলো একটু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে তারপরে তার রিকোয়ারমেন্টস কি দিছে, মেক ওয়েবসাইট মোর ভিজিবল অন সার্চ ইঞ্জিনস, এটা আমি পারবো কি পারবো না নিজেকে কোশ্চেন করতে হবে। যদি পারি দেন আমি যাবো। এরপর বলছে আওয়ার্স অফ ওয়ার্ক 40 আওয়ার পার উইক, 40 ঘন্টা করে পার উইক তাকে কাজ করতে হবে, সেটার একটা লিমিটেশন দিয়ে দিচ্ছে। তারপর দেখেন অ্যাবাউট দ্য এমপ্লয়ার সম্পর্কে আবার রিভিউজ আছে, 32টা রিভিউজ আছে, মানে এমপ্লয়ার ভালো কি মন্দ। এখানে কান্ট্রিও দেওয়া আছে, কোন দেশের, লেবাননের। এই বায়ারের বাড়ি হলো লেবানন এবং সে 32টা রিভিউজ পাইছে। আপনি চাইলে এখান থেকে রিভিউজ গুলো দেখে নিতে পারেন যে রিভিউজ গুলো তার ভালো না খারাপ, সেগুলো দেখতে পারবেন। এরপরে দেখেন এই যে রিভিউজ দেখেন এভারেজ রেটিং কত হচ্ছে, সব 555, তার মানে তার স্টার 5 স্টার, সে ইজ দ্য ভেরি হাই কোয়ালিফাইড কি একজন বায়ার। এবং তার আরেকটা যে মেইন ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো এই জায়গাটাতে এসে আপনাদেরকে যদি গ্রিন দেখেন, সবুজ দেখেন, দিস ইউজার হ্যাজ ভেরিফাইড দেয়ার পেমেন্ট মেথড, দ্যাট মিনস হি ইজ দ্য ট্রাস্টেড বায়ার। হ্যাঁ, এই জায়গাটাতে যদি কোনো কারণে সবুজ কালার না দেখেন, ওই বায়ারের কাজে আপনারা বিট করবেন না। কেন বিট করবেন না? সেই ক্ষেত্রেও এই freelancer.com আপনাদের লায়াবিলিটিস নেবে না পেমেন্ট করার ক্ষেত্রে, কারণ তার নিজেরই ক্রেডিট কার্ড এই বা এটা যদি দেখেন যে এটা তো ভেরিফাইড করা আছে, এই যে দেখুন এখানে ভেরিফাইড লেখাই আসতেছে কার্সর নিলে যে দিস ইউজার হ্যাজ ভেরিফাইড দেয়ার পেমেন্ট মেথড। এটা অনেক সময় দেখবেন গ্রে কালার এবং পাশে লেখা আসবে দিস ইউজার হ্যাজ নট ইয়েট ভেরিফাইড। তার মানে হলো ওই বায়ার তার ক্রেডিট কার্ড এখন পর্যন্ত freelancer.com এর সাথে কানেক্টই করেনি। যে বায়ার তার ক্রেডিট কার্ড কানেক্ট করতেই ফ্রিল্যান্সারের কাছে ভয় পায় বা সেটাকে হাইড করে রাখছে টেকনিক্যালি, সেই বায়ার যে আদৌ আপনাকে পেমেন্ট করবে তার নিশ্চয়তা কি। এবং যেটার গ্রে কালার থাকবে এবং পেমেন্ট মেথড ইজ নট ভেরিফাইড হয়ে থাকবে, তার মানে সেই বায়ার এখন পর্যন্ত এই freelancer.com এর কোনো ইউজারের পেমেন্ট এখন পর্যন্ত সে করেনি, কাউকেই কোনো পেমেন্ট করে নাই। যদি একবার পেমেন্টও করে থাকে সেক্ষেত্রেও এখানে তার অ্যাকাউন্টে ভেরিফাইড লেখা আসবে। তো যেহেতু এটা নট ভেরিফাইড, এখানে গ্রে কালার, তার মানে সে এখন পর্যন্ত কাউকে কাজ দেয়ও নেয়, তার পেমেন্টও করে নেয়, সে একদম নিউ কামার। অর্থাৎ ওই ধরনের বায়ারের কাজে আপনারা বিট করবেন না। এবং আরো সবচেয়ে শেষ কথা হলো যে ওই নট ভেরিফাইড ওলা বায়ারদের পেমেন্ট যদি আপনি না পান, সেটারও লায়াবিলিটিস আপনার freelancer.com নিবে না। freelancer.com লায়াবিলিটিস নিবে ভেরিফাইড অ্যাকাউন্ট যাদের তাদের, এবং আওয়ারলি বেসিস যে কাজগুলো সেগুলোরই শুধু লায়াবিলিটিস নিবে, আর কোনো লায়াবিলিটিস নিবে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা আমি অ্যাকাউন্ট থেকে দেখাই। এই যে দেখেন এখানে আপনার এখনো রিভিউজ নাই, আপনারা দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাইড করছে সে, কিন্তু পেমেন্ট ভেরিফাইড এখনো করে নাই এবং পেমেন্ট ভেরিফাইড এর কোনো অপশন এখানে শো করতেছে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন বিষয়টা। এটা একটা এক্সাম্পল। তারপরে আরেকটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করি আমি। কোয়ালিফাইডটা কি স্যার? কোয়ালিফাইড মানে এই যে পুরো কোয়ালিফাইডটা দেওয়া কই বেগুনি পারে এটা? না স্যার, কোয়ালিফাইড ইউজার হবে এর। এই যে ফ্রিল্যান্সার সার্টিফিকেশন রিকোয়ার্ড, আপনাকে ইউএস ইংলিশ লেভেল যে পরীক্ষাটা আছে, ওই যে আমাদের অ্যাকাউন্ট 67% করা, এটা 100%, এই পরীক্ষাটা না দেওয়া থাকলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। সেটাই, আর কিছু না। যেটাও ভেরিফাইড করা আছে। আচ্ছা, তাহলে অনেক সময় আবার এখানে এডিশনালি স্কিল রিকোয়ার্ড লেখা আছে দেখুন। আবার অনেক সময় এই যে যেমন ইন্টারনেট মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, এগুলো দেওয়া থাকবে। পাশাপাশি এগুলোর পাশে আর একটা লাইন লেখা থাকবে, ওই যে দেখাইতে চাইছিলাম খুঁজে পাচ্ছি না।
লেখা থাকবে যে আপনার লিঙ্ক বিল্ডিং এ আপনার রিভিউ থাকতে হবে 5 স্টার, এসইও ওয়ার্ডপ্রেস এর রিভিউ থাকতে হবে 5 স্টার, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এগুলো দেখে নিতে হবে। এই জিনিসগুলো মানুষ না দেখে আপনি যদি 1000ও অ্যাপ্লাই করেন কোনো লাভ হবে না, কেউ আপনার কাজ দিবে না। আপনার লিমিটেশন গুলো আগে দেখতে হবে যে আমাকে বায়ার কি কি লিমিটেশন দিয়ে দিছে, সেই লিমিটেশন গুলো আমি ওভারকাম করতে পারতেছি কিনা, আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে কিনা। যদি করে দেন তখন অ্যাপ্লাই করবেন, আর যদি না করে তাহলে আপনার ওটাকে ছেড়ে দিতে হবে। তো ধরেন আমি এটাতে অ্যাপ্লাই করব। স্যার ইন্টারনেট মার্কেটিং মানে কি ইমেল মার্কেটিং? না, ইন্টারনেট মার্কেটিং ওয়ান কাইন্ডস অফ ডিজিটাল মার্কেটিং। তারপরে এখানে দেখুন আওয়ারলি রেট, এই যে রেটটা আপনাকে এখানে দিতে হবে। আপনার যে $5 থেকে যে $6 দিতে চান $6 দিবেন। একটা জিনিস খেয়াল করেন, এখানে প্রজেক্ট ফি কত দেওয়া আছে দেখেন, 6.7 ইউএসডি পার আওয়ার। এই টাকাটা কিন্তু নিয়ে নিবে আপনার কে, ফ্রিল্যান্সার, কমিশন নেবেন। উইকলি লিমিট আপনি কত ঘন্টা পার আওয়ার, মানে সপ্তাহে কত ঘন্টা থাকবেন অ্যাভেলেবেল, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন 45 আওয়ার্স। আবার এমন কইরেন না, আমাদের বাঙালিদেরকে একটা আছে সব ভুল, এই মানে হুজুগে বাঙালি তো আমরা বায়ারকে খুশি করার জন্য বলে থাকি যে প্রতিদিন আমি 18 ঘন্টা করে কাজ করব। এই জিনিসগুলো বায়াররা পছন্দ করে না, কারণ আপনি কাজ করতেছেন একটা ফরেন বায়ারের, সে সবসময় তার দেশের লয়ালিটি, মানে তার দেশের লেবার কোডটা সে মেনটেন করার ট্রাই করবে, এবং ওইটাই সে পছন্দ করে। ম্যাক্সিমাম 8 আওয়ার্স এর বেশি তারা কাজকে পছন্দ করে না, ভালোবাসে না তারা। 8 আওয়ার্স এর পরে দেখবেন যে তারা সবকিছু বন্ধ টন্ধ করে তারা এনজয় করতেছে তাদের লাইফ। আর আমরা বাঙালিরা 18 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা কোনো সমস্যা হয় না আমাদের কাজ করতে। তো আমরা বাঙালিরা অনেকে এই ভুলটা করি যে বায়ারকে মনে করি যত বেশি ঘন্টা আমি লিখবো ততই মনে হয় বায়ার খুশি হয়ে যাবে। একদমই নয়, আপনাকে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করবেন। 40 ঘন্টা পার আওয়ারে, তাহলে আপনার সপ্তাহে হয় যায় আপনার 5 দিন, ওদের শনিবার এবং রবিবার ওদের দেশে বন্ধ থাকে, সেটাও আপনাকে হিসেবে রাখতে হবে। তো শনি রবি বন্ধ দিলে আর থাকে যাই আপনার 5 দিন, তাহলে 5 × 8 তার মানে 40, মানে 8 ঘন্টা করে ধরলে তাহলে এটাকে 40-এ দেওয়া উচিত। এভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে। যদি তাদের প্রোফাইলে, মানে তারা যখন কাজটা, ওই যে একটু আগে ডেসক্রিপশনটা পড়ছিলাম, ওখানে যদি লিখে দেয় যে তোমাকে অবশ্যই 50 ঘন্টা কাজ করতে হবে, তাহলে আপনি ওইটা দেখে এখানে 50 বসাবেন। আর যদি ওখানে কোনো লিমিটেশন না দেয় তাহলে আপনি ইন জেনারেল 40 ঘন্টাই বসানো উচিত। আচ্ছা, এরপরে দেখেন এই জায়গাটাতে হোয়াট মেক্স ইউ দ্য বেস্ট ক্যান্ডিডেটস ফর ইউর প্রজেক্টস, এই জিনিসটা আপনাকে এখানে একটা কভার লেটারের মতো আপনাকে লিখতে হবে। এই জিনিসটাই হলো মেইন ইম্পর্টেন্ট একটা বিষয়, কভার লেটারটা লেখা। তো আমি একটা স্যাম্পল আপনাদেরকে দেখাই দিই। তাহলে দেখাইছিলাম মনে আপনাদের একবার। না স্যার, এটা দেখেন নাই। তো মানে আমাদের মানে একটু নার্ভাস লাগবে ওই জায়গায় যে কোন কাজটা বিট করবো না করবো, এখানে আমাদের মানে কনফিউশন হবে, নার্ভাসনেসটা কাজ করবে যত মনে কেন নার্ভাস হবে? আপনি যেটা পারেন সেটাই করবেন। তার আগে তো প্র্যাকটিস লাগবে স্যার, এর সাথে করা যাবে। আচ্ছা, এইটা দেখেন, এইরকম একটা কভার লেটার লেখা ট্রাই করবেন। আমরা যেটা করি, আর একটা কথা বলি যে আমরা কভার লেটার লেখার সময় অবশ্যই মাথায় রাখবেন যে আমাদের বাংলাদেশের মানুষ যারা আমরা, তারা তো একটু তেলবাজ বেশি থাকি, আমরা তেল দিতে মানুষকে পছন্দ বেশি করি। এই জন্য দেখবেন যে মানে পুলিশ, যে স্বাভাবিক একজন নর্মালি একজন বাসায় যদি একজন পুলিশ সৈনিকও চলে আসে বাসায়, তারও সেলুট দিয়ে সার্চ সার্কিটে একদম পাগল করে ফেলে তেল মারতে মারতে। আসলে বিষয়টা এরকমের নয়। এটা আপনাকে, স্যার মানে হলো কি জনাব। জনাব আমাদের দেশে স্যার হিসেব করি আমরা, উনি হলো যে অনেক মহামূল্যবান একজন ব্যক্তি, সেই হিসেবে। আর বিদেশিরা বা ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনার স্যার সম্বোধন করে একজন ব্যক্তিকে, সম্মান জনাবকে রিপ্রেজেন্ট করে স্যার হিসেবে।
আর আমাদের দেশে স্যার রিপ্রেজেন্ট করি মানে হলো যে উনি আমাদের একজন মহামূল্যবান ব্যক্তি, ওনাকে যদি স্যার না ডাকি তাহলে উনি মাইন্ড করবে, উনি আমাদেরকে একটা কি করবে, বিপদে ফেলতে পারে, মানে ভাব নেওয়ার জন্য স্যার ডাক হয় আমাদের দেশে। তো এই কারণে এই জিনিসগুলো এখানে করবেন না, স্যারটার লেখার দরকার নেই। এখানে আপনি লিখবেন, যদি এই বায়ারের আপনি নাম জানেন তাহলে অবশ্যই লিখবেন ডিয়ার মিস্টার অমুক, ফর এক্সাম্পল ধরেন ডিয়ার মিস্টার এক্স, যদি তার নাম জানেন তাহলে লিখবেন এটা। আর যদি তার নাম না জানেন তাহলে আপনারা ইন জেনারেলি লিখবেন হায়ারিং ম্যানেজার। এভাবে লিখবেন, তারপরে কমা দিবেন। যেহেতু তার নাম জানেন না, যদি বায়ারের নাম জানেন তাহলে ওর নামটা উল্লেখ করে দিবেন। ফরেন কান্ট্রির মানুষ সবসময় নাম ডেকে, আপনার থেকে যদি 10 বছরের বড়ও হয় আর তাকে যদি হ্যালো মিস্টার মাইকেল, হ্যালো মিস্টার মিথিলা, হ্যালো মিস্টার এক্স ওয়াই জেড করে ডাকেন তাহলে ওরা এটাকে ভালোবাসে, ওরা এটাকে স্মার্ট মনে করে। তো এই কারণে ছোট বড় কোনো বিষয় নয়, হ্যালো মিস্টার সম্বোধন করছেন এই জন্যই তারা রিপ্রেজেন্ট করে এবং এটাকে সম্মানী ব্যক্তি হিসেবে তারা রিপ্রেজেন্ট করে এবং এটা তারা লাভ করে। এই সাউন্ড কমো। এরপরে দেখেন এখানে আমি যে এটা লিখছি এটা একটা স্যাম্পল এক্সাম্পল, আবার এটাকে কপি করেন না আপনারা হুবহু। এরকম ঘটনা অনেক হয়েছে যে আমার নাম পর্যন্ত কপি করে তারা অ্যাপ্লাই করছে। এইটা কি ডাইরেক্ট এরকম কপি পেস্ট মাইরে দিছে, এই কাজটা করবেন না, একটু আপনারা নিজেদের মতো চেঞ্জ করবেন। এটা আমার মতো করে লেখা একটা জিনিস। I have carefully gone through your job posting. I have carefully gone through your job posting, সেমিকোলনের ভিতরে তার জব পোস্টিং এর টাইটেলটা আপনি দিয়ে দিবেন। কোন টাইটেল? এই যে SEO ফর্মার ওয়েবসাইট, এই জিনিসটা কপি করে আপনার এই টাইটেলের ভিতরে বসিয়ে দেবেন। আচ্ছা, এরপরে I am an expert social media marketer with full internet marketing techniques. I have more than 6 years working experience in the SMM, social media marketing. IM মানে হলো আপনার সোশ্যাল মিডিয়ার যে মেসেঞ্জার গুলা সেগুলোর মার্কেটিং, SEM আর SEO affiliation etc. I am very much interested in your project with all of your requirements. এটা হলো যে আমি তার এই জব টাইটেলটা পড়ার পরে আমি গিয়ে সেই জিনিসটা শর্ট আকারে আমি তাকে বুঝাই দিলাম যে আমার 6 বছরের এক্সপিরিয়েন্স আছে, যাদের 10 বছর, যাদের 8 বছর, যাদের 12 বছর, সেটা যেটা লেখেন। এটা রিসেন্টলি যাদের এক্সপিরিয়েন্স লাগে তারা লিখবেন 1-2 বছর, 1 বছর লিখবেন, এটা মিথ্যা কথা লিখবেন 1 বছর। 1 বছর যদি না থাকে তাহলে যে কাজ করলাম তার যদি পোর্টফোলিও, তাহলে কি করব স্যার? আপনারা দেখেন পোর্টফোলিও ওখানে তো দেওয়াই আছে, দিবেন বলছি না আমি, 2-4টা পোর্টফোলিও দিয়ে রাখবেন। আপনার কাছে তো আর সার্টিফিকেট চাইবেন না যে 1 বছর কাজ করছেন, 1 বছর মিনিমাম দেওয়ার অধিকার আপনার আছে। আচ্ছা, তারপর দেখেন রিসেন্টলি I have successfully completed many of social media marketing, EM etc. Of my skill and successfully finished jobs. Please have a look of my profile portfolio, work history and feedbacks. You can see my official site also. যদি আপনাদের কোনো নিজস্ব সাইট থাকে, কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন, যেটার মধ্যে আপনাদের সব পোর্টফোলিও পিকচারগুলো দেওয়া থাকবে সেরকম। হ্যাঁ, বিষয়টা হলো এরকম যে আপনার নামে একটা যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন এবং সেখানে একটা বাটন বানাবেন ওই ওয়েবসাইটের ভিতরে, যে বাটনটার মধ্যে আপনাদের সব ধরনের প্রোফাইলগুলো, যে কাজগুলো আপনারা একাধিক করছেন এখন পর্যন্ত, এই ওয়েবসাইটে কাজ করছেন, ওই ওয়েবসাইটে কাজ করছেন, সেইগুলার পিকচার, স্ক্রিনশট এবং একটা লিঙ্ক দিয়ে রাখবেন। তাহলে এই বায়ার কি হলো, আপনার আলাদা আলাদা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনার পোর্টফোলিও দেখার কোনো প্রয়োজন বোধ হবে না। ওই লিঙ্কটাতে, এখানে যে লিঙ্কটা দিয়ে দিবেন সেই লিঙ্কটাতে ক্লিক করে দেখতে পারতেছে যে এই ছেলে হ্যাঁ এই কাজগুলো করছে। এটা হলো বায়ারকে মানে সহজ করার জন্য, কারণ আপনার মতন তো এরকম আর 100 জন 200 জন তার কাছে অ্যাপ্লাই করছে। এখন প্রত্যেক জনের প্রোফাইল পোর্টফোলিও ঘুরে ঘুরে দেখতেও তো তার লাগবে 2 মাস। তো এই কারণে বায়াররা যাতে স্বস্তিতে একটা কাভার লেটার পড়েই যাতে আপনার সম্পর্কে তার একটা মোটামুটি 70-80% ধারণা সে নিয়ে নিতে পারে, সেই রকম ব্যবস্থা তাকে যাতে সহজে আপনি করে দিতে পারেন, সেই রকমের একটা কাভার লেটার লিখতে হবে। এরপর আই এম অলওয়েজ অ্যাভেলেবল। দেখেন এখানে আমি 3টা প্যারা লিখছি, 3টা প্যারাতে 3টা জিনিস রিপ্রেজেন্ট করছি। একটা হলো যে প্রথমে আমি আমার নিজের গুণগান গাইলাম, দ্বিতীয়ত আমি আমার কি কার্যকলাপ এ পর্যন্ত, আমার আমল নামা কি আছে সেটা একটা লিঙ্কের মাধ্যমে তাকে বুঝাই দিলাম, তৃতীয়ত তাকে বুঝাই দিলাম
যে আমি ইমেল এবং স্কাইপে অ্যাভেলেবেল আছি, তুমি যদি আমার সাথে, এবং কত ঘন্টা আমি প্রতিদিন কাজ করতে পারবো প্রতি সপ্তাহে ম্যাক্সিমাম, সেটাও আমি এখানে রিপ্রেজেন্ট করে দিছি। তুমি যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও ইমেল এবং স্কাইপে আমার সাথে যোগাযোগ করতে পারবে। এখানে ইমেল আমার আইডি দেওয়া নাই, আপনারা অবশ্যই এখানে ইমেলের আইডি দিয়ে দিবেন, স্কাইপের আইডি দিয়ে দিবেন। বাট সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সার আপনার এই ইমেল এবং স্কাইপ আইডি অ্যাকসেপ্ট নাও করতে পারে। হ্যাঁ, এখানে যখন ইমেল স্কাইপ আইডি দিয়ে দিবেন তখন দেখবেন যে আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন না, আপনাকে freelancer.com সেন্ড করতে দিবেন। যদি না দেয় সেক্ষেত্রে আপনার ইমেল আইডি স্কাইপ দেওয়ার দরকার নেই। এখানে যে লিখে দিয়েছেন ইমেল এবং স্কাইপ, তো বুঝবে। পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করলে আপনাকে বলবে, পরবর্তীতে রিপ্লাই দেওয়ার সময় আপনাকে বলবে যে ঠিক আছে তুমি তোমার স্কাইপ আইডি এবং ইমেল আইডি দাও। আচ্ছা, এখানে আরেকটা টেকনিক আছে আপনাদের ইমেল আইডি দেওয়ার। যদি বায়ার দিতে বলে আপনার ইমেল আইডিটা, যেমন আমার ইমেল আইডি হলো সিফাতুল্লাহ gmail.com, এটা তো এভাবে দিবেন না আপনারা, এই ডট দিলেই ও ধরে ফেলবে, ডটটাকে না দিয়ে একটা স্পেস দিয়ে দিবেন, দেখবেন যে আর ধরতে পারবে না। ঠিক আছে, এবং এই জায়গায় তো একটা স্পেস দিয়ে দিতে পারেন, এই জায়গায় তো একটা স্পেস দিতে পারেন। এখন আর এটাকে ইমেল বলা যাবে না, এটা হয়ে গেছে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা এই তাদের অ্যালগোরিদমে তারা ধরতে পারবে না। এটা হলো একটা চোরাই বুদ্ধি আর কি। এটা পাঠানোর পরে যে কাছে পাঠাবে সে নিশ্চয়ই বুঝে যাবে, সেও এরকম যেহেতু মানে এক্সপার্ট, সে ওটা বুঝে যাবে যে এটার আসলে মেইন ইমেলটা কোনটা, যেটাকে স্পেস মুছে দিয়ে সে ওই জায়গাগুলোতে সে বুঝে ফেলবে আর কি। যদি ইমেল আইডি না নেয় সেক্ষেত্রে এই পন্থাটা অবলম্বন করতে পারেন আপনারা। তাহলে এখানে আমি তিনটা জিনিস লিখলাম, একটা হলো যে আমার নিজের সম্পর্কে মানে আমার এক্সপার্টাইজ নিয়ে, তারপরে আমার আমলনামা দিলাম, তারপরে আমি কত ঘন্টা কাজ করবো, কি অ্যাভেলেবেল আছি না আছি সেই জিনিসটা। এভাবেই আপনি একটা সুন্দর করে যদি আপনি একটা অফার লেটার আপনি লিখতে পারেন, ইটস এ ভেরি গুড। এটা লিখে প্লেস বিট সেন্ড করে দেবেন, দ্যাটস ইট, আর কিছু না। এখানে আপনি দিয়ে দিলাম, আপনারা কপি করে চালিয়ে নিয়ে নিতে পারেন স্যাম্পল হিসেবে, পরবর্তীতে যদি কখনো লাগে এডিট করে কাজ করবেন। আবার আমি যেটা লিখছি হুবহু আপনারা এটা পেস্ট করে দিবেন না, আমি অথবা আমার এক্সপার্টাইজ আমি লিখছি, আপনারা যে এক্সপার্টাইজ সেটা আপনারা লিখবেন। 6 ইয়ারের জায়গায় 1 বছর লিখবেন। এখানে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানেন আর এসইও জানেন, এই দুইটা লিখবেন। তারপরে স্যার আপনার প্রোফাইলের লিংকটা কাইন্ডলি দিবেন স্যার, তাহলে পোর্টফোলিও নিতাম আর কি। পোর্টফোলিও মানে আপনার প্রোফাইল লিংকটা যদি দিতেন তাহলে ভালো হতো, পোর্টফোলিও নিতাম। পোর্টফোলিও কি নেবেন, আমার এখান থেকে নেওয়ার দরকার নেই। এই পোর্টফোলিও আপনি দিবেন কেন, আমার তো এটা অলরেডি দেওয়া আছে। আপনি চাইলে আমার অন্যগুলো যেগুলো আমি দেই নাই সেগুলো দিবেন। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস হলো যে আপনাদের প্রোফাইলটা সুন্দর করে সাজানোর জন্য আর একটা টেকনিক আছে। এই যারা অ্যাপ্লাই করছেন এখানে এখানে দেখবেন যে অনেক বড় বড় হাই লেভেল মার্কেটার আছে, এদের পোর্টফোলিওতে তারা কি লিখছে, টাইটেল কি লিখছে, হ্যাঁ তাদের রিভিউ কি লিখছে, এগুলো একটু কপি করে আপনি একটু অ্যানালাইসিস করে ওগুলো আপনি দিয়ে দিতে পারেন। ওরা যেভাবে লিখছে আপনি জাস্ট একটু চেঞ্জ করে দিবেন, ওদেরটা কপি করে নমুনা নিয়ে আর কি আপনার প্রোফাইলটা সাজানোর জন্য। আচ্ছা, এই হলো মূলত বিষয়, আর তো কিছু না। এটা তো আর বলার কি আছে, এটা আপনাদেরকে এইভাবেই অবলম্বন করতে হবে, আগাইতে হবে এভাবে। তবে শুরুর দিকে আপনাদের যেটা করা সাজেশন যে আপনাদের যদি পারেন লোকাল মার্কেটের কোনো কাজ করতে, আমাদের দেশের কোনো কাজ যদি করতে পারেন সেটা হবে বেটার। এক্সপিরিয়েন্স গ্যাদার করলে আপনারা যখন পার্টিকুলারলি আপনারা নিজে করতে পারবেন সেটা হবে আপনাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। আর একটা অ্যাচিভমেন্ট হলো যে চাইলে আপনারা নিজেরাই আপনাদের সবার নামে একটা ওয়েবসাইট থাকা উচিত আমি মনে করি পার্সোনালি। যেমন আমারটা, আমার কোনো নামে কোনো ওয়েবসাইট নাই, আমারটা হলো আমার শিখবকই.com, হলো আমার ওয়েবসাইট। এছাড়াও আমার নিজস্ব ওয়েবসাইট, আমার ডোমেইন আছে অনেকগুলা, এই যেমন নিউজ আপডেট 24, এটাও আমার ডোমেইন। তারপরে আরো 3টা জব সাইট আছে, তারপরে ট্যুরিজমের উপরে ওয়েবসাইট আছে। আমার প্রায় নিজস্ব ডোমেইনই আছে প্রায় 14টা না 15টার মতো। এইরকমের আপনারাও চাইলে আপনাদের নামে একটা ডোমেইন করে নিতে পারেন। হ্যাঁ, কারণ নিজের ডোমেইনটা যদি আপনি নিজে মোটামুটি করেন, করে যদি সেটাকে র্যাঙ্ক করেন তাহলে আপনার পোর্টফোলিওটা হয়ে গেল। আর এই ওয়েবসাইটটা যে আপনার নিজের ওয়েবসাইট সেটা তার বায়ার জানবো না, আপনি পোর্টফোলিওতে এটা মেনশন করবেন যে এই ওয়েবসাইটের অন পেজের কাজও আমি করছি,
কিওয়ার্ড রিসার্চ আমি করছি, এই ওয়েবসাইটের এসইওর কাজও আমি করছি। তাহলে আপনি ওই একদিক দিয়ে আপনার বায়ারদেরকে আপনি ওইটা পোর্টফোলিও হিসেবে দেখাইতে পারলেন এক, দ্বিতীয়ত ওয়েবসাইটের ভিতর দিয়ে আপনার কার্যকলাপ দিয়ে ওটা দিয়ে আপনি বিজনেস করতে পারলেন, আবার একটা সময়ে এটা র্যাঙ্ক হয়ে গেলে আপনি গুগলে অ্যাডসেন্সেও অ্যাপ্লাই করতে পারলেন। তো লস নাই আসলে, লাভ ছাড়া লস আমি কিছু দেখি না। হয়তো একটু টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, আপনাকে ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, বাট আলটিমেটলি ইন ফিউচারের জন্য হলেও এটা সবাই কষ্ট করে এই কাজটা করা উচিত, যে একটা ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং করে নিজে নিজে এই ওয়েবসাইটের একটা ওয়ার্ডপ্রেস থিম দিয়ে কাজ করে তারপরে এটাকে এসইও র্যাঙ্ক করে এসইও করে আপনার তো বেনিফিশিয়াল হচ্ছে। আপনি ধরেন আপনি এটা পোর্টফোলিও হিসেবে ইউজ করতেই আছেন, পাশাপাশি ওইদিকে আপনার লোকাল বিজনেস করতে পারতেছেন, গুগল অ্যাডসেন্স এর ব্যবসা করতে পারতেছেন, আপনার বিভিন্ন ইনফরমেশন আপনি এখানে তুলে ধরে রাখতে পারতেছেন, এটা একটা সৃষ্টি হয়ে থাকলো আর কি। এই হলো বিষয় ইন ওভারঅল এসইও। আর এসইওর অনেক কিছুই আরো আছে। 2019 ভার্সন, 2019 সালের আমার নতুন ভার্সন এসইওর আপনারা পাবেন। এটা আমি হয়তো বা আগামী জানুয়ারির 14-15 তারিখের দিকে আমি কিছু ভিডিও আমি আপলোড করব। যদি কিছু আপনাদের বাদ পড়ে যায় এবং নতুন টেকনোলজি যেগুলো আসছে সেই জিনিসগুলো আপনারা আমার চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাআল্লাহ স্যার হ্যাঁ আপনি যে বলছিলেন যে স্যার ক্লায়েন্ট যে নক করে একটা ট্রিক্স আছে, যে টিপস আছে যে ক্লায়েন্ট কখন নক করতে থাকতে হয় বা কি আসলে এটা হলো ফাইবারের জন্য ফাইবারে হলো আপনার অনলাইনে থাকতে হবে। এই যেমন আমি এই যে এটার ক্ষেত্রে একই জিনিস, আপনার কোন বায়ার একটু আগে যে আমি দেখাইলাম এখানে যারা অ্যাপ্লাই করছে, এই যে ব্যক্তিগুলো এখানে অ্যাপ্লাই করছে, এই ব্যক্তিগুলো যেমন আমি এখন অনলাইনে আছি, ঠিক আছে, আমি এখন অনলাইনে আমাকে শো করবে বায়ারদের কাছে আমি অনলাইনে আছি। তো আপনাদের ফাইবার এবং freelancer.com এই দুটো আপনারা সবসময় এরকমের ভিজিবল করে রাখবেন, মানে আপনাদের ওপেন করে রাখবেন, ওপেন করে এটাকে মিনিমাইজ করে অন্য কাজ করেন, কোনো অসুবিধা তো নাই, তাই না? যতক্ষণ অনলাইনে থাকবেন আপনাদের ফাইবার এবং freelancer.com ওপেন করে রাখলে বায়ার এন্ড থেকে বায়ার দেখতে পাবো যে আমি এখন অনলাইনে আছি। এখন হুটহাট করে তার একটা কাজ দরকার, এখন করানো দরকার, বা একটা জায়গায় বেজে গেছে আমার সাথে, তো মনে করতেছে যে এই লোকটা অনলাইনে আছে, ওর সাথে আমি কথা বলে নিই, তার নামে অন অফ করলেই তো আমার কাছে মেসেজ চলে আসতেছে। এইটা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় যে বায়াররা অনলাইন যারা থাকে, এই যেমন ফেসবুকই আমরা যখন ঢুকি, যারা অনলাইনে থাকে তাদের কি তো আপনি দেখে মেসেজ দেন নাকি? জি স্যার। এই যে এখানে যাদের নীল লাইট জ্বলতেছে তাদের কি তো আমি মেসেজ দিব, যারা অফলাইনে বসে আছে তারা কখন অনলাইনে আসবে, তারা কখন রিপ্লাই দিবে, তাদেরকে তো আমরা নর্মালি দেই না। তো ঠিক এক্ষেত্রে এটাই যে একটু অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আপনাকে যতক্ষণ আপনারা অনলাইনে কাজ করবেন কম্পিউটারে ইন্টারনেটে, ততক্ষণ আপনাদের জন্য এটা ওপেন করে রাখা উচিত। মিনিমাইজ করে রাখেন, অ্যাটলিস্ট সাইন ইন করে মিনিমাইজ করে রাখেন, তাহলে এটা অনলাইনে শো করবে। হ্যালো স্যার, হ্যাঁ একটু ওয়েবসাইটের বিষয়ে কথা বলতাম স্যার। বলেন। প্রথমত স্যার, ওয়েবসাইটটা ইংরেজি না বাংলা করলে ভালো হয়? ওয়েবসাইটে বাংলা ইংলিশ এটা ডিপেন্ড করে যে আপনার কি ব্যবসা কি রূপে করতেছেন সেটার উপর। ইংলিশও যা বাংলাও তা একই কথা। বাংলা করলে তো অডিয়েন্স কারা সেটা চিন্তা করতে হবে। এখন বাংলাদেশের নিউজ পত্রিকা করতে গেলে যদি আপনি ইংলিশে করেন তাহলে ওই নিউজ পেপার না, সেটা তো হবে না। হ্যাঁ, সেটা তো হবে না। আরেকটা স্যার, যে আপনার যে নিছিলাম, ডোমেইন নিছিলাম, কিন্তু ওখানে বলতেছে কি যে আপনার ওই যে অ্যাডমিন প্যানেলের কথা বলতেছে, এটা কি আবার আলাদা কিছু মানে ব্যাপার কিনা? অ্যাডমিন প্যানেল মানে অ্যাডমিন, হ্যাঁ, যেখানে আর কি কাজ করবে আর কি, এটা কি বলে, এটা কে কাজ করবে? ধরেন একজন যদি আমি কাজ করাবো, হ্যাঁ, তারপর আপনার সাইট প্যানেল মানে অ্যাডমিন প্যানেলটা লগইন পেজটা স্যার। হ্যাঁ, লগইন সেটা অ্যাডমিন প্যানেল আপনাকে দেওয়া হয়েছে তো, পাসওয়ার্ড আর ইউজার নেম। হ্যাঁ, কন্ট্রোল প্যানেলের ইউজার পাসওয়ার্ড আপনার মেসেঞ্জারে আমি একটা লিংক পাঠাইছি না, ওটা তো স্যার সি প্যানেল। হ্যাঁ ওইটাই কি আছে অ্যাডমিন প্যানেল স্যার? হ্যাঁ ওটাই তো আপনি লগইন করবেন, লগইন করে তারপর আপনি কাজগুলো করবেন। ওটার মধ্যে লগইন করে যা যা করার, যিনি ডেভেলপার সব কিছু ওইটা দিয়েই করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আমি অবশ্য স্যার লিঙ্ক ভালো দিই। কথা। এখন যদি ডোমেন কিনতে চায় তাহলে স্যার আপনার সাথে যোগাযোগ করার উপায়গুলো কি কি স্যার? মানে মেসেঞ্জার আছে অবশ্যই, ফেসবুক আর ফেসবুকে স্যার আপনার এতটা পাওয়া যায় না, আপনি স্যার ব্যস্ত থাকেন, নক করলে স্যার রিপ্লাই পাই না। তো স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি স্যার ওয়েবসাইট থেকে নিব যেটা আপনার সাথে দেওয়া আছে? আমার মোবাইল নাম্বার তো একটু আগে ভিডিওতেও আমি ইনপুট দিয়ে দিলাম এখন। ওটা তো পাইছি, মানে এখন একটু আগে বললাম, তাও এছাড়া আর কি মানে ওইটাই ইউজ করেন কিনা না করি অন্য কোনো রেগুলার পাওয়া যায়? করি তো মানে স্যার এখন মানে আমি একটা স্কুলের ওয়েবসাইট বানাবো সাপোজ, এখন ওই স্কুলের ওয়েবসাইটের জন্য স্যার, তো আমার যেহেতু কিন্ডারগার্টেন স্কুল, বাংলা করলে তো বেটার হয় নাকি? ওটাকে আমি এসইও করব, ওটাকে সব করব, মানে ওইটা দিয়ে আমি মানে মানে আপাতত স্কুলের জন্য প্র্যাকটিস করব। করলে ইংলিশই করেন, স্কুলের জন্য বাংলা কেন করবেন? একটা কিন্ডারগার্টেন স্যার, মানে এখন বাচ্চারা তো আর দেখবে, সব গার্জিয়ানরাই দেখবে, সব অনেক গার্জিয়ান তো আমার চিন্তা করতে, আমার যে অডিয়েন্স কার, আমাদের যারা অডিয়েন্স তারা বেশিরভাগই হচ্ছে আহ বলতে গেলে তো বাংলায় দিলে ভালো হয়, আমার যেটা মনে হচ্ছে বাংলা করলে সবচেয়ে বেটার হয়। দেন, অসুবিধা তো নাই, দিতে পারবেন, কোনো কোনো বাধ্যবাধকতা নাই। মানে এখন জি স্যার। বিষয়টা হলো যে কিন্ডারগার্টেন স্কুল, হ্যাঁ বাংলা দেন। এখন তো স্কুলের অনেক স্কুলের ওয়েবসাইট বাংলায় করতেছে, আবার দুইটা ভার্সনই করা যায়, ইংলিশও করা যায় বাংলাও করা যায়। এই যে যেমন বিকট কমের মতো স্যার, একটা বাংলা অপশনও আছে, ইংলিশ অপশনও আছে, যেটা ক্লিক একই মানে জিনিস, একই মানে ওয়ার্ডপ্রেস, জাস্ট কপি পেস্ট হবে আর কিচ্ছু না। আচ্ছা, মানে তাহলে সুবিধা হয় না স্যার আমার কিওয়ার্ড গুলো রিসার্চ করতে, তারপর কিওয়ার্ড ইনপুট করতে সুবিধা হয় না আমার কি তাহলে? কোনটার জন্য? মানে যদি বাংলা ইংলিশ থাকে দুইটা সুবিধা হয় না? না, র্যাঙ্ক তো তখন আলাদা আলাদা হবে, ইংলিশটা হবে ইংলিশের র্যাঙ্কে, বাংলাটা হবে বাংলার র্যাঙ্কে। মানে ইংলিশটা আপনি তো আর আপনার একটা ডোমেইনে রাখতে পারতেছেন, ইংলিশটাকে তো আপনি একটা সাব ডোমেইনের ভিতরে রাখতেছেন, তাই না? এটা বুঝি নাই। আর একটা ডোমেইনের মধ্যে কি দুইটা ওয়েবসাইট রাখা যায়? না না, মানে ওই যে স্যার বিকট কমে তাহলে কি করতেছে স্যার, যেমন একটা হচ্ছে ইংরেজি ভাষা বাংলা ভাষা, ক্লিক করলে যেমন ভাষা চেঞ্জ করতে স্যার। কি স্যার ওই যে এখানে অপশন ইংরেজি আছে, তাহলে কি হবে এখানে? এটা চেঞ্জ হয়েছে? এটা চেঞ্জ হয়েছে হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হয়েছে। তো দুইটা জিনিস, পুরো আলাদা দুইটা জিনিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি তো এটাই স্যার। বললাম ওই যে যে আপনি দুইটা করলে আপনি আর একটা সাবডোমেইন করে নেবেন, তাহলে ঠিক আছে। স্যার এটা তো করা যায়, যেমন ওই ট্রান্সলেটর ইউজ করা যায়, যেমন হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট পেজে ঢুকলে গুগল অটোমেটিক দেখা যায় উড ইউ লাইক টু ট্রান্সলেট দিস পেজ ইন বাংলা, এটা কি স্যার গুগল থেকে অটোমেটিক হয় নাকি আমার কোনো সিস্টেম করে নিতে, এটা করে নিতে হয়? ওটা আপনারা পারবেন না, ওটা অনেক হাই লেভেলের অ্যালগরিদম, ওয়ার্ডপ্রেস থেকে করা যায় না। কোডিং দিয়ে করা যায়? হুম। তা আমি করলাম কি স্যার, আমার ইচ্ছা করলে ওই যে থাকে না বিভিন্ন বাংলায় আছে, আমি ইংরেজি পড়ুন অথবা ইংরেজি বাংলায় পড়ুন, এরকম, বা অটোমেটিক ফেসবুক যেমন ট্রান্সলেট করে। না, পারবেন না আপনারা, ওয়েবসাইট ডিজাইন শিখতে হবে আপনাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিজাইন না, ডেভেলপমেন্ট শিখতে হবে। আচ্ছা বলেন, আর কোনো কোশ্চেন? স্যার কোশ্চেন তো আপাতত বের হচ্ছে না, তবে স্যার গ্রুপে করলে স্যার রিপ্লাই পাবো না, যেমন আমার সব মানে আবার প্র্যাকটিস করে টিউটোরিয়াল সব দেখে কোশ্চেন লিস্ট করে বের করে সাবমিট করে গ্রুপে, তাহলে কি স্যার রিপ্লাই পাবো গ্রুপে না? পাবেন, মেসেঞ্জারে পাবেন না। আচ্ছা আচ্ছা, অথবা গ্রুপ মেসেঞ্জারে? না, গ্রুপ মেসেঞ্জারেও পাবেন না। ডাইরেক্ট গ্রুপ মেসেঞ্জারে পাবেন না। গ্রুপ মেসেঞ্জার না পাওয়ার কারণটা হলো যে আপনাদের মতন তো এরকমের আমার আরো মিনিমাম 40টা গ্রুপ মেসেঞ্জার করা আছে। এই 40টা গ্রুপ মেসেঞ্জার যদি আমি ওপেন করে রাখি তাহলে তো আমার ঘুম হারাম হয়ে যাবে। এই জন্য মেসেঞ্জার গুলো আমি ডিএক্টিভ করে রাখি, কেমন? মানে নোটিফিকেশন অফ সাইন করে রাখেন। রাইট। আচ্ছা, আপনি যদি স্যার বলছিলেন যে স্যার সাবকন্ট্রাক্টর একটা যদি কোনো কাজ করেন প্র্যাকটিসের জন্য, তাহলে হয়তো স্যার। হুম, পাইলে যে দেবো। স্যার মানে যে স্যার একটু কাইন্ডলি দিবেন স্যার, তাহলে আমাদেরও আপনার আন্ডারে কাজ আমি করে দাও গ্রুপে আমাদের। পোস্ট করে দিব। এরকম কাজ থাকলে আমি গ্রুপেই পোস্ট করে দিব, যারা করতে চান আমাকে রেসপন্স করবেন, তাহলেই তো। স্যার
ঠিক আছে তাহলে, ভালো থাকবেন সবাই। আর জি স্যার। কোনো প্রয়োজনে যদি মনে করেন আমার সাথে কথা বলার দরকার আছে, ফোন দিয়েন। যদি মেসেজ দিতে না পান, ফেসবুকে রেসপন্স না পাইলে আমাকে ফোন দিয়েন সরাসরি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা সার্টিফিকেট তো আমরা পেয়ে যাবো তাই না, এই সেখানকে ফোন দিলে? হ্যাঁ, এটা ওদের সাথে যোগাযোগ করেন, এটা আমি বলতে পারবো না ওদের প্রসিডিউর কি। অথবা আপনাদের একটা পরীক্ষাও নিতে পারে। নিতে স্যার পারে। ভালো থাকেন স্যার। ঠিক ভালো স্যার। থাকেন, আমার থেকে আল্লাহ হাফেজ। কোশ্চেন করাই নিছে তারা, এখন হয়তো বা নিতেও পারে পরীক্ষা, আমি জানি না। ওকে। হতে পারে স্যার, সম্ভাবনা আছে। আর ওদের স্যার ওইসব অনেকগুলা দেখলাম স্যার, কোশ্চেন ব্যাংকও আছে স্যার, সলভ সলভ করার জন্য কোশ্চেন ব্যাংকও দেওয়া রাখছে কতগুলো। জি জি, মানে এগুলো আমার থেকে করাই নিয়েছে ওরা, কোশ্চেন টোশ্চেন গুলো রেডি করে নিয়েছে, সেই জন্যই বুঝলাম যে হয়তো বা যেহেতু কোশ্চেন রেডি করাইছে সেহেতু আপনাদের এক্সাম নিতে পারে। স্যার পারবেন তাহলে ওগুলা, কোশ্চেন কোশ্চেন সহজ। আমাদেরকে দিয়ে দেন, আমরা এখানে প্র্যাকটিস করি বসে। হ্যাঁ, কোশ্চেন সহজ, এগুলো যেগুলো আপনাদেরকে শেখানো হয়েছে সেগুলোই, এর বাইরে কোনো কোশ্চেন করা হয়নি। ইনশাআল্লাহ পারবো স্যার, ওই ওই জায়গায় আটকাবো না, ইনশাআল্লাহ পারবো। আপনার প্রত্যেকটা ভিডিও দেখা হয়েছে, কয়েকবার নোট করা হয়েছে, অবশ্যই পারবো। হুম, এখন ঠিক স্যার আছে। কাজের ক্ষেত্রে যে কি অবস্থা সেটা আল্লাহ আল্লাহ ভরসা। হ্যাঁ, ভালো থাকেন আপনারা, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ আপনারা হাফেজ। ভালো থাকবেন, জি আল্লাহ স্যার। হাফেজ। কোনো সহযোগিতার প্রয়োজন মনে করলে আমাকে স্যার। নক দিয়ে অসুবিধা নেই। জি স্যার, দোয়া রাখবেন। আমার স্যার, সময় উল্টো পাল্টা কোশ্চেন করছে স্যার স্যার। আপনার অ্যাপসেস তো দেখা হবে জানেন স্যার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আমি আজকেরও ঢুকছিলাম, আপনার তো কেউ আসেন না। আজকে কেন ঢুকবেন স্যার? ওহো ইয়েস, রবি বৃহস্পতি জানেন স্যার? হুম, ওহো আজকে শুধু শফিক মিসিং। আসছিল, আর কেউ পাইলাম না। ওহো আমার খেয়াল নেই স্যার, রবি রবি বৃহস্পতি বলি, হ্যাঁ মিসিং। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আপনাদের স্যার। ওই সিটি এর জন্য একটা মেসেজ হলো, এসিও যারা আছেন তাদের জন্য একটা মেসেজ আছে, সেটা হলো যে একটা সাইট নিয়ে লোকাল একটা কাজ আছে, এটা আমি পোস্ট করবো না আপনাদের, আপনারা যদি ঠিক আছে করতে চান তাহলে এটা করিয়েন আপনারা, কিছু পকেট জি মানি। স্যার, অবশ্যই করবো। স্যার, আপনি বললে একটা ইয়ে করা যাবে, সমস্যা নেই স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, আপনি বলবেন, আমি কিছু করে দেবো স্যার। স্যার ঠিক প্রত্যেকের আছে কাছে ভাগ ভাগ করে দিবেন না স্যার, কে কোনটা কাজ করবে কি আছে বিষয়? হ্যাঁ, তা তো অবশ্যই। জি স্যার, প্লিজ স্যার। ওকে ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট। আচ্ছা, আল্লাহ ওকে হাফেজ। স্যার, আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম।